হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি শম্পা, মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত ও অনেক ভালোবাসা। তো আজকে আমি শেয়ার করব দুপুর থেকে রাত 10টা অবধি শেয়ার করব, কারণ সকালেরটা শেয়ার করব না। সকালে খাওয়া দাওয়া কাজকর্ম যত ছিল সব কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে দুপুরে রান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়াটা বাকি আছে। তো কাপড়গুলো যে ধুয়ে দেওয়া ছিল, তো ওগুলো ধুয়ে মেলে দিলাম। মেলে দেওয়ার পরে স্নান করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াটাও আজকে আর শেয়ার করবো না। তো চলো, তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই একটু দেখো। চলো, বাড়িটা মানে এলোমেলো হয়ে আছে, তো ভাবছি ওগুলো ঠিক করবো এখন। তো এই যে চলে আসলাম রান্নাঘরে। আমাদের রান্নাঘরটা দেখতেই পাচ্ছ একদম ভাঙা জোড়া। তো একদিকে আছে তোমার কি বলে, কঞ্চি বলে না, বাঁশের কঞ্চি, ওগুলো দিয়ে আছে, আর মাটি অর্ধেক দেওয়া আছে। আর একদিকে আছে তোমার পাটকাঠি বলে না, ওগুলো দিয়ে করা আছে। আমাদের রান্নাঘরে উপরে তিরপল দেওয়া আছে। তো এগুলো এলোমেলো হয়েছিল, তার জন্য ভাবলাম যে না, একটু পরিষ্কার করে দিই। তো সব কিছু আমার মেয়ে, ওই যে দেখো স্কুলের ব্যাগ সব কিছু ওখানেই রেখেছে, স্কুল থেকে এসে ওখানেই রেখে দেয়। আর এখানে কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু ইয়ে করে দিয়েছি আমি। তো রান্নাঘরের যে টেবিল হয় কি না, আমাদের তো টেবিল নেই, তো আমাদের বাঁশের ইয়ে করা আছে। তো ওটাতে ভাত রান্না করি, ওটার কালিগুলো সব ভরে গেছে, তো ওটাই পরিষ্কার করলাম। তো যাওয়ার পর এই যে বিকেলবেলা আমাদের এখানে বৃহস্পতিবার আর রবিবারের হাটবার। তো হাট থেকে মা নিয়ে এসছে মাছ, টমেটো, তারপর কী বলে মটর কালাই, এগুলো নিয়ে এসছে। তো এগুলো আজকে রান্না হবে। আর সজনা মনে হয় নিয়ে এসছে নাকি। তো এই যে মাছ ভাজতে আমি চলে আসলাম। মাছ ভাজতে আমার মোটামুটি ভালো লাগে। চলো, মাছটা বাছা হয়ে যাক, আবার আসছি পরে। মাছগুলো ধুবো। ওই যে দেখো ভাঙাচোরা পুকুরের ঘাট আমাদের। তো বেশিরভাগ আমরা পুকুরে ইয়ে করি, কারণ আমাদের এখানে জলের ব্যবস্থা নেই সেরকম। আমাদের বাড়িতেও মার্শাল নেই, আমাদের টিউবওয়েলের জল খাই, সরকারি টিউবওয়েল। তো ওখানেই খাই। তো ওখানে তো আর মাছটা ধুতে দিবে না, কারণ ওটা নিজের পার্সোনাল না, সরকারের, সবাই ব্যবহার করে। তো এই যে পুকুরেও জলটা কমে গেছে, যখন বর্ষাকাল থাকে তখন পুরো পুকুরটাই ভরে থাকে একদম উপর অবধি, তখন ভালো লাগে ব্যবহার করতে। কিন্তু এখন জলটা একদম শুকিয়ে গেছে, সেরকম জল আর নেই। তো ধুয়ে এই যে চলে আসলাম আমি রান্নাঘরে। তোমার এই যে সজনাটা মানে কাটা হয়ে গেছে, কাটা হয়ে যাওয়ার পরে সজনা, আলু, মাছের ঝোল করব আর টমেটো দিয়ে। আমরা ওরকমই প্রায় বেশিরভাগ খাই। চলো, এদিকে তরকারি কাটা হয়ে গেল আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো ওখানে মা বসে আছে, সেরকম তো আমাদের কাঠ নেই, তো
খেজুরের গাছ আছে না, খেজুরের ওই যে ডালগুলো থাকে, পাতাগুলো, তো ওগুলো কেটে কেটে নিয়ে আসি। মধ্যবিত্ত ঘরের তো বুঝতেই পারছো। তারপর এদিকে এই যে ঝাল লঙ্কা পিসছি। এইদিকে তোমার এই যে মাছ ভাজা শুরু করে দিয়েছি। মাছ এরকমভাবে আমি ভাজতেও পারি না, তো ভালোভাবে ভাজার চেষ্টা করি। চলো তোমরা দেখতে থাকো। বললাম না যে মাছ আমি সেরকম ভাজতে পারি না। দেখো কড়াইটা কি করলাম। তো সবাইকে বলছি একটু মেনে নিও তোমরা, কারণ তরকারিটাও কেমন যেন কালো কালো হয়ে যাবে মনে হয়, ভাবছি সেটাই। তো পুড়ে গেছে একটু। তো বললাম না আমি পারি না সেরকমভাবে রান্না বান্না করতে। তো এই যে সজনাটা আগে ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে তুলে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আলু আছে ওইদিকে, আলুটা দেবো, টমেটো দিব। এই যে ফোড়ন দিলাম কি না কি জানি, বলতে পারছি না। তারপরে যে মটর কালাইগুলো আছে ওগুলো দিয়ে ওগুলো খাবে। তো চলো রান্না বান্নাটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তারপরে এইদিকে ওর স্মৃতির বাবা ওর মোমো বলে খাবে, তো তার জন্য মোমো নিয়ে এসছে। তো মা মেয়ে মিলে ভাগ করে খাচ্ছি। তো আজকের মোমোটা সেরকমভাবে টেস্ট করছে না, কেমন যেন লাগছে, ভালো করছে না। আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে নিয়ে আসতে। তো মেয়ে ওইদিকে মোমো খাচ্ছে আর বলছে খুব ভালো লাগছে। দিলাম, তো আমারটা দিয়ে দিলাম ওকে, তো মন একদম খুশি হয়ে গেল। এইদিকে রান্না বান্না তো প্রায় কমপ্লিট, শুধু খাওয়া দাওয়া বাকি আছে। তো চলো, ওই যে আলুগুলো যদি গোটা গোটা থাকে না, আমার খেতে একদম বাজে লাগে, ভালো লাগে না। তো তার জন্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি হালকা করে। তো রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ায় চলে আসলাম। তো তিনজন মিলে এদিকে খাচ্ছি, আর এইদিকে আছে মা। দেখেছো কেমন রাগ করছে, বলছে আমি বলে তরকারি দিতে জানি না। তো ওটাই বলছিল রেগে রেগে যে আমি তরকারি দিতে জানি না। বাবা মেয়ে কেমন করছে খেতে খেতে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে ঠিক সময়। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো, তোমরা সবাই ভালো থাকো। চলো, তো সবাইকে শুভরাত্রি, সবাই ঘুমাও, ঠিক আছে।